হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো সকলেই জানেন যে মেলবেট থেকে ব্যাটিং করে বা অন্যান্য গেম খেলে খুব সহজেই টাকা আয় করা যায়। তাই আমি আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট করবেন এবং খুব সহজেই ডিপোজিট এবং উইথড্র করবেন ঝামেলা ছাড়া। তাছাড়া আমি যেভাবে দেখাবো সেভাবে অ্যাকাউন্ট করলে আপনারা পাবেন ডাবল বোনাস। এই সুযোগটি কিন্তু অন্য কোথাও পাবেন না। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি নামিয়ে নেবেন এবং আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে দুইটি অপশন আসবে, একটি হলো লগ ইন এবং রেজিস্ট্রেশন। আপনারা রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন, এরপর ক্লিক করবেন ইন অন ক্লিক। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সব যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রোমো কোডের জায়গায় লিখবেন HB7। আমি আবারও বলে দিচ্ছি, এখানে লিখবেন HB7। অবশ্যই এই প্রোমো কোডটি দিবেন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হবে না এবং আপনি যে বোনাসটি পাওয়ার কথা সেটিও পাবেন না। এবং এই কোডটি হলো মেলবেটের নিজস্ব একটি কোড। এটা দিলে আপনারা ভালো মানের একটি বোনাস পাবেন এবং আপনার আইডিটা খুব সিকিউর হয়ে থাকবে। এরপর আপনারা নিচে থাকা খালি কোডটি পূরণ করে দিবেন এবং নিচে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। এটা করার পর আপনাদের সামনে একটি পাসওয়ার্ড থাকবে, ওইটি আপনি সেভ করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আপনারা ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটিকে সম্পূর্ণ ভেরিফাইড করে নেবেন, যেহেতু আপনার কোনো প্রবলেম না হয়। এই জন্য আপনারা সি মেনুতে ক্লিক করবেন এবং উপরে পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করার পর নিচে দেখবেন যে ফোন নাম্বার নামে একটি অপশন আছে, এখানে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে ফোন নাম্বারটি আছে শূন্যবাদ দিয়ে নাম্বারটি বসিয়ে নেবেন। নাম্বারটি বসিয়ে আপনারা নিচে দেখবেন যে একটি নেক্সট বাটন আছে, ওই বাটনে ক্লিক করবেন এবং একটি রোবট ভেরিফাই চাবে। আপনারা যেটা চাই সেটা করে সেন্ড কোডে ক্লিক করলে একটি কোড আসবে, কোডটি আপনারা বসিয়ে নাম্বারটি ভেরিফাই করে নেবেন এবং সেম নিয়মে আপনারা ইমেলটিও ভেরিফাই করে নেবেন। এরপর আপনারা উপরে দেখবেন যে ইন্টার ডিটেলস নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে, এটা আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার মা বাবা বা যে কোনো একটি এনআইডি কার্ড দিয়ে পূরণ করলেই হবে, এটা কোনো সমস্যা হবে না। তো উপরে দেখছেন সারনেমের জায়গায় আপনার যেই নাম লেখা আছে ওই নামটি দিবেন এনআইডির সাথে মিলিয়ে এবং ফার্স্ট নেমের জায়গায় এমডি দিয়ে দিবেন। এরপর যে অপশনটা আছে এটা একটা দিয়ে দিলে হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এবং প্লেস অফ বার্থ হলো আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেখানে দিয়ে দিবেন। যেমন আমারটা ঢাকা, আমি ঢাকা দিয়ে নিলাম। এরপর সিটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেই সিটি অনুযায়ী। রেসিডেন্স অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডে যে একটা অ্যাড্রেস আছে ওইটা দিয়ে দিবেন, সমস্যা নাই। এখানে আপনি আইডি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। এরপর সিরিজ আই হ্যাভ 1 লিখে নেবেন, সমস্যা হবে না এবং ডকুমেন্ট নাম্বারটা আপনার এনআইডি নাম্বারটা লিখে দিবেন। এরপর যে অপশনটা আছে ওইটাতে আপনি একটা ডেট অফ ইস্যু লিখে দিবেন এনআইডি কার্ডের এবং ইস্যু বাই নিচে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিলে আপনার এখানে কাজ হয়ে যাবে, এখানে আর কোনো সমস্যা হবে না। এখন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ প্রস্তুত ডিপোজিট করার জন্য। এরপর ডিপোজিট করার জন্য আপনারা ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ডিপোজিট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে, বিকাশ, নগদ, রকেট, সবগুলো অপশন আছে। আপনারা সহজ উপায়তে খোলার জন্য প্রথম যে বিকাশ পেমেন্ট অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন এবং লেখাগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে কিন্তু আপনার কোনো ক্যাশ আউট চার্জ নাই পেমেন্ট করার জন্য এবং এটি কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট নামে একটি অপশন আছে, সেখানে পেমেন্ট করতে হবে এবং যে উপরে যে সংখ্যাটি আছে এখানে লিখে নেবেন কত টাকা আপনি পাঠাতে চাচ্ছেন। এরপর আপনার যে নাম্বার থেকে পাঠাইছেন ওই নাম্বারটি লিখে দিবেন এবং পেমেন্ট করার পর যে ট্রানজাকশন আইডিটি আছে সেটা এই যে নিচে লিখে দিবেন। এরপরও যদি আপনারা না পারেন, আপনারা নিচে দেখবেন যে একটি ভিডিও আছে ইউটিউব, ওই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। এরপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার টাকাটি অ্যাড হয়ে যাবে।